গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন, আর আজ বিএসএফ কে জমি দেওয়া হবে যে রাজ্যের তরফে, সে কথা যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, কাঁটা তারের জন্য যে জমি দেওয়া হবে সেটা জানার পর থেকে কোচবিহারের সীমান্তবর্তী অঞ্চলের যারা বাসিন্দারা, স্থানীয়রা, তারা রীতিমতো খুশির হাওয়া। সেখানে তারা কোথাও গিয়ে ভাবছেন এবার অন্তত তাদের জীবনযাপন সুরক্ষিত হবে। তারা কি বলছেন কোচবিহারের বাসিন্দারা, কোচবিহারের বাবুরহাট সীমান্তে কাঁটাতার বসার খবরে তারা কি বলছেন শুনুন। যারা 2 নম্বরে করতো তাদের অত্যাচারে আমাদের গ্রামবাসীরা ঠিক মতন করে রাত্রি বাসন করতে পারত। যারা 2 নম্বরগুলি করতো তারা তো এসে আমাদের সাধারণ মানুষের বাড়ি ঘরে আশ্রয় নিত, এবং বিএসএফ ওরা তো পালিয়ে যেত, সাধারণ মানুষের উপর খুব টর্চার করতো বিএসএফ। সেই থেকে আমরা মুক্তি পাবো। এর ফলে চোরাচালান বন্ধ হবে, অনুপ্রবেশ বন্ধ হবে। কাঁটাতার হলে আমাদের সুবিধা হবে। আমরা মনে করেন যে বিএসএফের কোনো আমাকে সাধারণ মানুষকে কোনো কিছু বলতে পারবে না, বা মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারবে। যারা 2 নম্বরই করে, যারা গরু পাচার করে, তাদের পক্ষে অসুবিধা হবে। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যাতে যেন এই কাঁটাতার অবিলম্বে তাড়াতাড়ি ভালো হয়, মানে কাঁটাতারটা হয়, যাতে যেন গরু নিয়ে যেত, অনেক টোপলাটবলি ফেলাইতো। আমার বাড়িতে ঘুম পাড়ি পাই না রাত্রিবেলা বিএসএফ আসিয়া আমরা 1 নম্বরই লোক, আমাকে বলে 2 নম্বরই, বাড়ি থেকে বাড়িতে পারি না। অবিলম্বে তাড়াতাড়ি যেন হয় কাঁটাতার।